আসসালামু আলাইকুম গাইস। আজকে চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমাদের দক্ষিণাঞ্চলে আমরা যখন বরযাত্রীরা বউ আনতে যাই তারই কিছু ভিডিও ক্লিপস আপনাদেরকে দেখাবো। আমরা এখন ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যাচ্ছি। এটা হলো আমাদের লোহাইলা ব্রিজ বলে, মানে আমাদের পটুয়াখালীতে লোহালিয়া যে নদী তার উপরে যে ব্রিজ, ওখান দিয়ে যেতে হয়। তো আমরা চলে আসছি মেয়েদের বাড়িতে। ওখানে গেট ধরছিল, তো আমরা ওখানে দাঁড়াই নেই, আমরা ভিতরে চলে আসছিলাম। তা আমাদেরকে বসতে দিল, তারা শরবত দিল, এখানে আমরা সবাই বসলাম। আমার ছেলে মেয়ে, আমরা আত্মীয় স্বজন যারা গেছি সবাই। তো সবাই আসলে আমরা এখানে বসে গল্প করছিলাম। বউর কাছে গিয়ে আসছি, আসলে এত মানুষ ছিল যে ওখান থেকে আমি ভিডিও নিতে পারি নাই, সরি। তো এখানে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পরে এমনিতে আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো প্রায় আবার সন্ধ্যাও হয়ে আসছিল। আসার পরে তাড়াতাড়ি করে আমাদেরকে খেতে দিল। আবার আমরা বউ নিয়ে চলে আসব, কারণ আমাদের পটুয়াখালী থেকে লোহালিয়া ব্রিজ অনেক দূর। তো আমি আসলে অনেক অনেক ভিডিও নিতে পারি নাই, কারণ নিজেদের বিয়েতে অনেক কাজকর্ম থাকে, ঝামেলা থাকে, এই জন্য নেওয়া হয় নাই। তো এটা হলো আমাদের ছেলের বাড়িতে চলে আসছিলাম বউ নিয়ে। তো বউর আগমনে বাজি ফুটানো। তো এই ছিল আমাদের সেই বউ। তাকে বরণ করতে সবাই আসছে, চাচি শাশুড়ি, নিজের শাশুড়ি, সবাই। তো এখন বউকে নিয়ে যখন আমরা যাব, তখন সবার খুব করতেছে, বায়না ধরলো যে বউকে কোলে করে বাসায় নিয়ে যেতে হবে। জামাই বেচারা কিছু করার নাই। তো এখন জামাই ওকে কোলে নিয়েই উপরে উঠবে, সিঁড়ি ভাঙবে। তো দেখা যাক কি হয়। এই যে জামাই এখন কোলে নিয়ে উপরে উঠতেছে। আমাদের দক্ষিণ অঞ্চলে আবার বউদেরকে খুব সম্মান করা হয়, এজন্যই হয়তো আমাদের দক্ষিণ অঞ্চলে বরিশাল, পটুয়াখালী ওইসব এলাকায় আপনার ডিভোর্সের পরিমাণ খুবই কম। এই যে এখানে বউ আসার পরে বউর বাড়ি থেকে যারা আসছে তারা নাচ গান করতেছে। এখন ওদের বাসর করে নিয়ে যাওয়ার পালা। তো এখানেও সেম কাহিনী, বরকে কোলে নিতে হবে। তো এখন বর কোলে নেবে বউকে। তো আল্লাহ হাফেজ, দেখতে থাকেন। ওদের জীবনযাত্রার জন্য শুভকামনা ও দোয়া করবেন সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।